পার্ট 2 তে আপনাদেরকে স্বাগত। আবেদ আলী সাহেব যার বেশভূষাক দেখে অনেকেই ধোঁকা খাবেন, উনি পাক্কা নামাজি। উনি সামান্য একজন ড্রাইভার যার বেতন হচ্ছে মাত্র 22,000 টাকা। এই 22,000 টাকা দিয়ে উনি কি করেছেন শুনবেন? এই 22,000 টাকা দিয়ে ওনার ছেলে কলকাতার ভালো একটি কলেজে লেখাপড়া করে। এরপরে ঢাকায় ওনার 7 তলা একটা বাড়ি, 11 তলা একটা বাড়ি, তার মানে 2টা ওনার ঢাকাতে বাড়ি আছে। এবং মাদারীপুরে 71% জমির উপরে একটা ফ্ল্যাট বাড়ি উনি করতেছেন। তাহলে দেখছেন কত কিরাসমতি, যে এত সৎ, এত বরকত ওনার টাকায় আল্লাহ তাআলা দিয়েছে যে উনি সামান্য 22,000 টাকা দামে চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ ওনার হয়ে গেছে। এবার আসেন, উনি 22,000 টাকা চাকরি করে এত সম্পদ কিভাবে গড়লেন? আসলে এই লোকের মেন ব্যবসা 33তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যত প্রশ্নপত্র ফাঁস আছে সবের পিছনে এই লোকগুলা দেয়, একদম সরাসরি দেয় এই লোকটা। এই সামান্য একজন ড্রাইভার, উনি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে দেয়। শুধু প্রশ্ন ফাঁস না, এই 12-13 বছরে প্রায় 30টা মতো সরকারি চাকরিতে উনি প্রশ্ন বিক্রি করে টাকা ইনকাম করেছে। আর ওনার ছেলে আওয়ামী লীগের বড় মাপের নেতা এবং করোনার সময় অনেক অনুদান করেছে, মানবতার ফেরিওয়ালা। আসলে বাপের যদি অবৈধ কোটি কোটি টাকা থাকে তাহলে মানবতার ফেরিওয়ালা হওয়া তো কোনো ব্যাপারই না। আপনি তো সৎভাবে ইনকাম করেন, আপনার টাকা আরেকজনকে 5 টাকা দান করতেও আপনার কাছে কষ্ট হয়, যে আপনার প্রয়োজন মিটে আরেকজনকে 10 টাকা, 100 টাকা, 20 টাকা দান করবেন, এটা আপনার জন্য অনেক কষ্ট। কিন্তু আপনার যদি অবৈধ কোটি কোটি টাকা থাকে তাহলে আপনার সেখান থেকে মানুষকে 10,000, 20,000 টাকা দান করা, 1 লক্ষ টাকা দান করা কোনো ব্যাপারই না। আমার এক বন্ধু অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বললাম যে বন্ধু চাকরিতে যা, বিভিন্ন কোম্পানিতে চাকরির অফার আসলো, বললো যে না বন্ধু, কোম্পানিতে যাওয়া যাবে না, কোম্পানির চাকরি করে ভালো ঘরে বিয়ে করা যাবে না, অবশ্যই আমার বিসিএস ক্যাডার হতে হবে। বিসিএস ক্যাডার হতে পারা এটা একটা স্বপ্নের ব্যাপার। তো যারা বিসিএস ক্যাডার সাধারণভাবে পড়ে পড়ে পাশার কাপড় ক্ষয় করতেছেন, বিদ্যাসাগর হয়ে যাচ্ছেন, লাইব্রেরি ধরে মুখস্থ করে ফেলতেছেন, আসলে এই দেশে ওইভাবে পড়ে লেখাপড়া করে কোনো কিছু সম্ভব না। আপনার বাবার অগাধ টাকা থাকবে, আপনি প্রশ্ন কিনবেন, বিসিএস ক্যাডার হয়ে যাবেন। শাহেদ ভাই কিন্তু আগেই বলেছিলেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, আসলে বড় ভাইয়ের কথা শুনে নাই, এই জন্য ধরা। বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে এই মতিউরের মতো, শাহেদের মতো, তারপরে আবেদ আলী ভাইয়ের মতো অনেক অসংখ্য লোক আছে। অক্টোপাসের মতো কেমন যেন দেশটাকে জড়াই ধরে আছে। এই অক্টোপাস থেকে জিনিস ছাড়াইতে গেলে পুরা দেশটাই কেমন যেন উঠে আসবে। এনার আরও সুন্দর আমল আছে, যেই লোকটা বিভিন্ন জায়গায় যেখানেই নামাজের সময় হয় এই লোকটা নামাজে দাঁড়িয়ে যায়, কোনো কিছু চিন্তা করে না যে কোথায় আছি। বাংলাদেশ মসজিদের শহর, ঢাকা শহর মসজিদের শহর, অথচ এই লোক নামাজ পড়ার জন্য জায়গা পায় না, অথচ এই লোক নামাজ পড়ার জন্য মসজিদ পায় না। এই লোক বীজের পর ভ্যানের উপরে দাঁড়ায় নামাজ পড়ে, ট্রেনে নামাজ পড়ে, এই লোক মাইক্রোর ভিতর মাইক্রো স্ট্যান্ডের উপর নামাজ পড়ে, সেইগুলো আবার ছেলে ছবি তুলে ভাইরাল করে, মাঝে মধ্যে ছেলের কাছে অন্য কেউ ছবি তুলে পাঠায়। ভণ্ডামি আর কত! বেশভূষাক ধরলেই তাকে বিশ্বাস করবেন না, বেশভূষাক ধরলেই তার উপরে ঈমান আনা যাবে না। পরিশেষে একটাই দুঃখ, যে কবে আমাদের দেশ পরিশুদ্ধ হবে, কবে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হবে, সেই প্রত্যাশায় সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।